হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে বাজারে। সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেছি। সকালে দেখো না, সাজটা দেখো কিনা, মাথায় তেল আছে বলে টুপি পরেছে, তারপর পিহানে আবার সানগ্লাস পরেছে। আরে কি ভূতের মতো লাগছিল আমাকে দেখতে, বললাম এইভাবে যাবো। আরো ভূত লাগছে, লোকে দেখে হাসবে, তোকে দেখে এই গরমের মধ্যে ঘাম হচ্ছে, লোকের মাথায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। তুই কম্বল নিয়ে ঘুমাচ্ছিস কেন? রাত্রিবেলা ও কম্বল নিয়ে ঘুমাচ্ছে হবে, আমি মাথায় টুপি পরে রাস্তায় বেরোলে তখন নাকি আমি পাগল। কোথায় হাসছি? কাউকে তো আমি হাসতে দেখিনি, সবাই আমার দিকে এমনি তাকাচ্ছে, তারপরে নিশ্চয়ই আমার ভালো লাগছে, ওই জন্য তাকাচ্ছে। খুব ভালো লাগছে। যাই হোক, তো আজকে হঠাৎ মন হলো যে মাছ খাবো, ওই জন্যই বাজারে যাচ্ছি মাছ আনতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ওই দেখো আমার মতো আরেকজনকে পেয়েছি, চাদর নিয়ে বেরিয়েছে, ওই যে বেরিয়েছে। আরে সে যাই হোক, এই তো ইনিও সোয়েটার পরে বেরিয়েছে। আরে অনেকেই আছে গো। চলে এসছি আমরা মাছের বাজারে। আজকে আমি খুঁজবো হচ্ছে লোটে মাছ, যদি পাই তো। ফাইনালি লোটে মাছ খুঁজে পেয়েছি। হ্যাঁ দিয়ে দাও তো। ওখান থেকে মাছ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাসি মাছ কেটে দিচ্ছে আমাকে। এখানে নিতে এসেছিলাম হচ্ছে চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে। এবার যাবো হচ্ছে ভিতরে সবজি বাজারে। যখন ছোট ছিলাম তখন পাপার সাথে এই মাছের বাজারগুলোতে আসতাম, বুঝলে। রসুন দাও। আমরা মাছ নিয়েছিলাম বাইরের বাজার থেকে, বুঝলে। আর আমি পাপার সাথে ছোটবেলায় এই বাজারটায় আসতাম, ঠিক আছে। এটা হচ্ছে মানে মেন হচ্ছে মাছের বাজার, আর এইখান থেকে যেটা দেখছো সেখানে হচ্ছে সবজির বাজার, ঠিক আছে। আর এখান থেকে সবজি সমস্ত নিয়ে নিয়েছি, সমস্ত বাজার নেওয়া হয়ে গেছে। মা সৌভিককে বলেছিল গাজর, পেঁয়াজ আর কি রসুন নিয়ে আসতে। হ্যাঁ, সৌভিক এত বাজার করেছে, বকা খেলে ও খাবে। না, আমি বারণ করেছিল, ওই জন্য আমি ওকে একা আসতে দিইনি। ওকে যদি বলি বাজার লাগবে, এত বাজার করে নিয়ে চলে আসবে। আর এখানে আসলে আমরা থাকবো না ভাড়ার সাথে এক সপ্তাহ, তারপর তো চলে যাবো না সবাই। রিসেন্টলি আমার চুল খুব ড্রাই, ডাল আর রাফ হয়ে গেছে, হেয়ার ব্রেকেজেস হচ্ছে, যার জন্য প্রচুর চুল উঠছে। তো আমি হেয়ার ইলাস্টিসিটি টেস্টে বুঝলাম চুলের অবস্থা খুব খারাপ। তো ইউজ করা শুরু করলাম মামাআর্থের হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু, যাতে আছে হিবিস্কাস অ্যান্ড কারি লিভস, যা ড্যামেজড হেয়ারকে রিপেয়ার করে। ইট মেক্স হেয়ার স্ট্রঙ্গার অ্যান্ড নারিশেস দ্য রুটস অফ দ্য হেয়ার। ভালো করে ম্যাসাজ করার পর আমি ইউজ করছি মামাআর্থের হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু, যেটা কিনা একদম ন্যাচারাল আর বাকি কেমিক্যাল শ্যাম্পুর থেকে অনেক বেটার। এতে আছে হিবিস্কাস অ্যান্ড কারি লিভস ফর স্ট্রং অ্যান্ড নারিশড হেয়ার। বোথ দ্য প্রোডাক্টস আর made safe, certified, dermatologically tested, suitable for all hair types, free from harmful chemicals and suitable for colored and treated hair. Hair elasticity test দেখতেই পাচ্ছ যে এখন একদমই আর হেয়ার ব্রেকেজ হচ্ছে না। As you guys already know, Mamaearth is a plastic positive brand and an Indian brand, and every time you buy from them, they link your order on a website to a tree that they plant. By 2025, Mamaearth is aiming to plant 1 million trees as a part of this initiative. Also, Mamaearth এর সমস্ত প্রোডাক্টস তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল থেকে পাওই। এখন তোমাদের নিয়ারেস্ট অ্যাভেলেবল স্টোরেও আছে। অলসো আমার কুপন কোড MOUS 2024 ইউজ করলে ফ্ল্যাট 20% অফ পেয়ে যাবে অন মামাআর্থস অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সো কিপ শপিং। বিহার আবার লুকাচ্ছে, বুঝলে, মানে আমি আর সৌভিক ভিতরে ঢুকবো ঘরে, আর ও লুকিয়ে থাকবে। লুকানোর জন্য ওকে লুকানোর জন্য আমার সময় দিতে হবে, বুঝলে। আমরা যারা নিচে ওয়েট করছি, ও লুকানো হয়ে গেলে তারপরে আমরা উপরে যাব। ও কিন্তু নেই বাড়িতে, ও নেই না, উপরে লুকিয়েছে। আর পিয়ান নেই, পিয়ান এখন স্কুলে গেছে। হ্যাঁ, ইটার্নিস গেছে, পিয়ান কিন্তু নেই। আচ্ছা, ওই যে ওখানে লুকিয়ে আছে। মনে হচ্ছে একটা ছোট্ট মানুষ আছে এখানে, দেখে নাও কে আছে। আমি আসি মুছবো বলে ওই জন্য মুছে নিলে, এই জন্যই তো আমি আগে থেকে মুছে নি। না, এরপরে আমি রাত 4টের সময় উঠবো, দেখবে এরকম বলে আমারটা আমার কাজ করতে দেবে। অদ্ভুত ভাবতো। হ্যাঁ নিয়ে আয়, ওখানে আবার পা দেখা যাচ্ছে, দেখ। আবার নিজেই বলছে আমি ইটার্নিসে গেছি। উঠতে চলে গেছিল ইটার্নিস। এই তুমি যে ইটার্নিস গেছিলে, তুমি এলে কি করে? হ্যাঁ, উঠতে এরকম করে। তো আমার মাংস মাছ দুটোই ধোয়া হয়ে গেছে, নিচে গিয়ে ধুয়েছিলাম। উপরে এসে দেখি সৌভিক আর পিহান এখানে ড্রয়িং করছে। সৌভিক কি ড্রয়িং করছো? আমাকে বিক্কার আঁকতে বলেছে। বিক্কার? আর পিহান কি ড্রয়িং করছো? আমি মনস্টার কার আঁকলাম। মনস্টার কার? এই যে ওর মনস্টার কার, আর এটা হচ্ছে সৌভিকের বিক্কার। দিদি ভাই বানাচ্ছে আজকের ব্রেকফাস্টটা
কি নাম কি? সাবুন খিচুড়ি। তো গোটা জিরে, আরে প্রথমে তেলের মধ্যে তেল আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি নামানোর আগে দিলেও হয়। হ্যাঁ ওটা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে আর আদা, কারি পাতা, রাঙা আলু আগে থেকে সিদ্ধ করা আর টমেটো। আচ্ছা, আর এইটা সাবু আগে থেকে ওরা ভিজিয়ে রেখেছিল। ক ঘন্টা ভিজিলি? কোনো ব্যাপার না, মোটামুটি 8 ঘন্টা। মানে আমাদের এখন সময় নেই, তাই অনেকে আগের রাতেও ভিজিয়ে রাখে। হ্যাঁ বলছি যে এগুলো সব ধুতে হবে। ধুতে হবে, দাঁড়াও। নোংরা আছে, বাইরে থেকে আনলে নোংরা হয়ে যায়। হ্যাঁ নোংরা হয়েছে তো, দাঁড়াও। এই দেখো সমস্ত সবজিগুলো এবার ঢালতে হবে। তার আগে আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নেব। এইগুলো বার করে না বাবা, এখন থাক এখন থাক। না না, ঠিক আছে, তুমি গাজর নিয়ে যাও। এখানে পরে ধুতে হবে। ঠিক আছে, ওগুলো পরে ধরো, এখন থাক। না, তুমি এগুলো পরে নিয়ে যাবে, পরে তারপর থাক। ঠিক আছে, আর বেরোবে না। হ্যাঁ, আর গুলো থাক এখানে। কালকে আবার। হ্যাঁ, তুমি নিমন আর মার কাছে যাও। তারপরে ওটার মধ্যে সাবুটা দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়ার সময় একটুখানি ওই বাদামের গুঁড়ো বা বাদাম, এর মধ্যে কাজু কিশমিশ এগুলোও দেওয়া যায়। আমরা দিয়ে নিই। আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। কেমন খেতে? খুব ভালো। সৌভিক কখনো খাইনি এই সাবুর খিচুড়ি, এই প্রথম টেস্ট করছে। ব্রেকফাস্ট করতে বসার আগে আমি মাটনের মশলাটা কষাতে দিয়ে গেছিলাম। এটা কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি মাটনটা ঢেলে দেবো এর মধ্যে। মাটন একটুখানি বেশি এনেছি, তো একটু কাঁচা মাটন আমি রেখে দেবো আর বাকিটা ঢেলে দেবো। এইটুকু মাটন রেখে দিলাম। হ্যাঁ, আর এখানে মা বাঁধাকপি কাটছে, কারণ আজকে বাঁধাকপিও হবে, আর মাংসের আলুগুলো কেটে দিচ্ছে। আর না, আমি এখানে লোটে মাছের জন্য সমস্ত পেঁয়াজ আর রসুন কাটবো। দিদিভাই এখানে সবার ব্রাশে নাম লিখে রাখছে, কারণ প্রত্যেকবার আমরা আসি আর ব্রাশগুলো মানে বুঝতে পারি না কোনটা কার ব্রাশ। ঠিক আছে, আর দিদিভাই তোর ব্রাশ দেখাবো না, ওটা আমি বাদ দিয়েছি। এটা বাদ দিয়েছিস? আবার ভুলে গেলি? এই তো সবে বললাম, এটা সৌভিকের। এটা সৌভিকের। শুনে তো তোরই কনফিডেন্স নেই মনে হচ্ছে। না না, এটা সৌভিকেরই। মাকে এটা দেওয়া হয়েছিল, নিউট্রিজিনা হাইড্রো বুস্ট। এটা নায়িকা থেকে আমাকে ফ্রি দিয়েছিল। ঠিক আছে, সেই কবে দিয়েছিলাম মাকে মাখতে, মা মাখেনি। যেই এক্সপায়ার করে গেছে এখন বলছে আমি মাখবো। লোটে মাছ অলমোস্ট হয়ে এসছে। এখানে মাটনটা আর একটা সিটি দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মা বাঁধাকপি করে রেখেছে, এখানে ডাল করেছে। ডালটা দেখাই এক সেকেন্ড। যে ওখানে ডাল আছে, ডালটা অল্পই আছে, মানে কালকের ডাল। হ্যাঁ হ্যাঁ, কালকের ডাল। আর মা ভাত এবার বসাবো। পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি। মানে এই জায়গাগুলো না ধুলো পড়ে গেছিল, বুঝলে। মা যদি এসে সব পরিষ্কার করেছিল, বাট ওই যে আবার বললাম না, খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায়। আর দিদিভাই এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। আর এখন গেছে হচ্ছে ওই ঘরটা করতে। আর এখানে দেখো পিহান এখানে সব বন জঙ্গল বার করেছে। এইটা হচ্ছে জঙ্গল বানানোর জন্য সব টয়স, বুঝলে। আর ওটা হচ্ছে প্লেডো। মা ওকে একটা প্লেট দিয়ে দিয়েছে, ওই সারাদিনের প্লেডোটা ওখানেই খেলে। পিহান জমিদার সেরেছে। এই একটা হার পড়েছে, হাতে কি এটা পড়েছে, এটা চুড়ির মতো কিছু। আর এই যে হারটা, এটা হার কিন্তু না, এটা হচ্ছে সৌভিকের ব্রোচ, বুঝলে। এটা আমার শেরওয়ানি ব্রোচ, বিয়েতে করা হয়েছিল। মানে রিসেপশনে এটা ওকে দেওয়া হয়েছিল, পরেও নি, তারপর ছিঁড়েও গেছে। তারপর বলে এটাকে দিয়ে তুই হার বানিয়ে নে। ও হার পরিয়ে আবার জমিদারের মতো ঘুরে বেড়াচ্ছে এখন। না, তুই তো আমাকে বলছিস যে তুই এটা হার হিসেবে তুই নে। হ্যাঁ, তোকে তো আমি এটা হার হিসেবে ট্রিট করাবো। তাই তো। এটাও একটা হাতে ধোলানো। হাতে ধোলানো। আর এইটা কি? এটা ঘড়ি। গড়ি। আর এইটা কি? এটা চুড়ি। চুড়ি। কত সেজেছি। মামা কোন সাইড থেকে নেবো তোকে? এই সাইড থেকে না ওই সাইড থেকে? হ্যাঁ, এই সাইড দিয়ে। ওই সাইডেই ভালো আছে তোকে। আছে এটা লাগবে না। প্লেডো লাগবে না? তুমি তো প্লেডো নোংরা করে ভূত করেছো। হ্যাঁ, এটা লাগবে। লাগবে। জিরাফদেরকে তুলে দেবো? এগুলো সব থাকবে? এখন খাবো তো পিহান, এখানে রাখ। কোনগুলো? ওইগুলো থাক, আর এইগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। পিহান আমাকে আঁকছে,
আমার ওটা আবার চুল, আমার চোখ কই বাবা? এই যে এই দুটো অনেক বেশি বড় হয়ে গেছে, মুখের থেকে চোখ বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। এইটা আবার কখন হলো? নিজে থেকে বলছে এগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা এইটা হচ্ছে মাকে এঁকেছে, দারুণ হয়েছে পিয়ারা। একটু তুমি বুঝিয়ে দাও কোনটা কি। এইটা তো ফ্রাই করছে মা। ফ্লাই করছে? হ্যাঁ। ফ্লাই করে কোথায় যাচ্ছে? ফ্রাই করে বাড়ি যাচ্ছে। বাড়ি যাচ্ছে। আর মাথার উপরে এটা কি ঝুলছে মায়ের? হ্যাঁ, এই যে মাথার উপরে এটা কি? বউ। বউ? বউ হাওয়ায় উঠছে কেন বাবা? হাওয়া হাওয়া দিচ্ছে বলে। হাওয়া দিচ্ছে বলে না? আচ্ছা। আর এই যে পাশে এই যে এই দুটো কি কি এঁকেছো? এই যে এইটা এইটা এই দুটো কি? হাত। এই দুটো হাত? হ্যাঁ। পা কই? পা পিছনে দিয়ে দিই। আমি আর সৌভিক এখন বেরোচ্ছি একটু ওয়েস্ট সাইড যাওয়ার জন্য। বিহানকে নেই, মানে বিহানের কালকে স্কুল আছে, তো তো ও জানে না যে আমরা দুজন বেরোচ্ছি, তো ও জানে না যে আমরা দুজন বেরোচ্ছি, ওই জন্য একটু চুপি চুপি বেরোতে হবে। খারাপ লাগে গো, কিন্তু ও কি বলে তো এখন খেয়ে ঘুমিয়ে পড়বে, আর যদি এখন যদি না ঘুমায় না তাহলে ও আবার সকালবেলা উঠতে পারবে না। ওই জন্য কি হয়েছে? যাইনি যাইনি যাইনি। কোথায় যাই? পাম্প চলছে না, পাম্পটা বন্ধ করে আসছি, বন্ধ করে আসছি। ফাইনালি চলে এসেছি ওয়েস্ট সাইডে। এখন দেখছি কি জামা নেব, বাট এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। ফার্স্টলি রেড কালার, আর সেকেন্ডলি তোর ভালো লাগছে না? তোর সাথে আমার চয়েস কখনো মেলে না রে। আর অডিয়েন্স সবসময় বলে যে সৌভিকদার চয়েস খুব ভালো। না গো, সত্যি ভালো। ও দিদি ভাইয়ের সবার চয়েস খুব ভালো। এটা আমার বেশ ভালো লাগলো। এটার সাথে একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে যদি পেয়ার করি খুব ভালো লাগবে। এইটাও আমার ভালো লাগছে। এইটা দেখ, এটা বেশ সোবার না? সৌভিকটা একটা করে হচ্ছে হেল্প করছে না, শুধু হাই তুলে তুলে ঘুরে বেড়াচ্ছে। না আমি দেখছি তো। দেখ না, তুই সিলেক্ট করে দে না বাবা। দেখো ভুলভাল সিলেক্ট করে দিচ্ছি, মানে তুই ব্লেজার নে, তুই এইটা নে। অনেস্টলি কালারটা ভীষণ সুন্দর, বাট বিশাল লুজ। দেখো এতটা মতো লুজ। তো আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছে। এটার সাথে একটা প্যান্টও আছে, বাট আই থিঙ্ক এটার সাথে এইটাই বেশি ভালো লাগছে। আর আমি প্যান্ট আই থিঙ্ক একটাই নেব। আরও দুটো তিনটে টপ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা টপ নিয়েছি আমি, এরকম ধরনেরই অ্যাকচুয়ালি ফর্মাল টপস চাইছিলাম। তো আই থিঙ্ক এইটা আর এইটা এই প্যান্টের সাথে পারফেক্টলি যাচ্ছে। আরেকটা হোয়াইট রঙের টপ আছে, এটাও পরে দেবো, বাট আই থিঙ্ক এটা অনেক অনেক বেশি বড়। আরেকটা যে এই শার্টটা নিয়েছে, এই শার্টের কালারটা আমার দারুণ লেগেছে। সো এইটা তো আমি নেবো। এটা এম সাইজ আছে, মানে আমার সাইজ অনুযায়ী এটা একটুখানি বড়, বাট আমার কালারটা এত ভালো লেগেছে আমি এটা নেবো ফর শিওর। আর একটা এইটা সিলেক্ট করেছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক আমি এটা নেব। আমি এইটা নেব আর এই চেকটা নেব। সৌভিককে একবার জিজ্ঞেস করি তারা ওর কেমন লাগছে। আরো বেশি দামি। ও রেগে গেছে হঠাৎ করে। আমাকে বলছে আরো একটা প্যান্ট নেই। আর আমার প্রত্যেক মাসে না একটা হিসেব আছে। কিছু হিসেব নেই, এসব গল্প ওগুলো কোনো হিসেবই থাকে না। এটা যখন এখন মনে হয় যে আমি দেবো না, হিসেবে গল্প। না না, ওটা না, প্রত্যেক মাসে আমার একটা হিসেব থাকে যে এই টাকাটা দিয়েই আমি অ্যাকচুয়ালি শপিং করবো, তো সেটা অলরেডি এক্সিড হয়ে যাচ্ছে। অনেক বেশি। অফিসে কিছু জামা কাপড় কিনতে লাগতো, ঠিক আছে? বুঝলে বলিনি আমি। তো ওই জন্য অ্যাকচুয়ালি ওয়েবসাইটে গেছি। ওয়েবসাইটে এই বারাসাতের ওয়েবসাইটটা কালেকশন বেশ ভালো, বুঝলে? তো ওই জন্য গেছিলাম। আর কেন এরকম দাঁড়া বলতে দে। তো এই দেখো কোনগুলো এনেছি, দাঁড়াও। এই যে চেকটা দেখিয়েছি, এই চেকটা। তারপরে এই একটা দেখো, এটা খুব কিউট একটা নাইট ড্রেস আছে, এটা তোমাদেরকে আমি দাঁড়াও পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে খুলে। আর হচ্ছে এইটা, দেখেছো তোমরা। আর হচ্ছে এই প্যান্টটা। হ্যাঁ, এইগুলো আমার কেনার কথা ছিল, বাট ইনি আমায় কিনে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, ঠিক আছে? এখন বিয়ের পর 5 বছর পর ভ্যালেন্টাইন্স ডে এইভাবেই হয়, যেটা লাগবে নাইটি সায়া যেটা লাগবে সেটা দাও ভাই, এটা দিয়ে দিচ্ছি। মা দেখো আজকে আবার কি বানাচ্ছে, গাজরের হালুয়া বানাচ্ছে মা। হ্যাঁ মা, আমি সেটাই মাকে বলছি যে মা আসলে চুপ করে বসে থাকতে ইচ্ছা করে না। মা সবসময় যেহেতু আমি আজকে রান্না করে দিচ্ছি, মা যেহেতু রান্না করেনি ওই জন্য মা খুট করছিল। আমি ভাবছিলাম যে যেই মোমেন্টে আমি চলে যাবো
মাতৃময়ী বাবা সন্দেশ। আর শ্রীমান দাদা রুটি খেতে ভালোবাসে, ওই জন্য শ্রীমান দাদার জন্য রুটি করেছে। 8খানা রুটি করেছে শ্রীমান দাদার জন্য, মাদেরকেও খেতে হবে। আমি আসলে মাংস দিয়ে ভাতই ভালোবাসি, কমকো মাংস দিয়ে ভাতই ভালোবাসে। মা চলো মা, গিয়ে দেখবে কি কি এনেছি। আবার কি বানাচ্ছ? খইয়ের মুরগি, ওই লক্ষ্মী পুজোর খইগুলো ছিল। আবার তুমি আজকে হঠাৎ এত কিছু বানাচ্ছ কেন? সবাই আছে, খাবে একটু একটু করে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে দিদি ভাইয়ের একটা বিশাল বড় মিশন আজ সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে পিয়ানকে খাওয়ানো। মানে কি বলতো, আজকে একটু কম্পারেটিভলি তাড়াতাড়ি হয়েছে, মানে অন্যান্য দিন আরো বেশি দেরি হয়। আজকে পিয়ান তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমাকে কোন নাইটওয়্যারটা দিয়েছে। সারপ্রাইজ। হ্যাঁ মা, সারপ্রাইজ বলছে, সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ দেখি? মা সারপ্রাইজ? না তুমি উল্টো দেখছো, দাঁড়াও। তোমাকে এঁকেছে। বাবা সত্যি আমি হয়েছি বটে। বাবা তুমি একমাত্র আমাকে আঁকতে পেরেছো। আবার প্রথমে পা আঁকেনি, আমি আবার বললাম এটা পা এঁকে দাও। মানে এতদিন কেউ আঁকতে পারেনি আমাকে, তুমি এঁকেছো, তাই না? দেখেছিস মাকে এঁকেছে, দেখ। বাবা এটা কি করছে মা? মার এই দুটো হাত, এই দুটো পা। তুমি মনে করো, ঠিক আছে? আমি বাড়ির বাড়ি কেন? আবার আসবো, কাছে যাবো। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো। এই তোকে কি বলছে? দেখ কি মজা, ওর যে কি আনন্দ যে আমরা সবাই একসঙ্গে থাকলে মানে ও অন্য লেভেলের খুশি থাকে, জানো তো। এই দেখো এইটা হচ্ছে টপটা। ও মা একটু দেখো কি কিউট দেখতে, দেখো। মা এটা অফিসের না মা, এটা ঘরে পরার জামা। আর এটার সাথে একটা প্যান্ট আছে, দাঁড়াও। এই যে ছোট প্যান্ট না বড় প্যান্ট না? এই দেখো এটা হচ্ছে পুরো সেটটা। এরকম না একটা গ্রিন কালারের ছিল, মানে লাইট গ্রিন কালার, ওটাও খুব সুন্দর দেখতে, বাট ওটার মানে আমার সাইজের ছিল না, তো ওই জন্য এটা নিয়েছি। পায়ে গেছে। টাটা, সাবধানে যাবি। হ্যাঁ তুই কালকে সাবধানে অফিস যাস।